রিসেন্টলি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলিতে এবং বিভিন্ন পপুলার ইউটিউব চ্যানেলসগুলোতে এবং তাদের এই সমস্ত চ্যানেলে ক্লাসিক্যালি আমরা ওদের ক্ষেত্রে যেটা দেখতে পাই, যে কোনো সময়তেই যে কোনো সমস্যাতে ভারতের দিকে দোষ চাপিয়ে দেওয়ার একটা বাংলাদেশের মিডিয়ার, স্টেটের এবং মানুষের যে একটা স্বভাবত ব্যাপার, সেটার বহিঃপ্রকাশ আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এই অতি প্লাবনের জন্য, ফ্লাডের জন্য ভারত নাকি দায়ী, এবং ভারতের গোমতী নদীর থেকে যে দাম্বার ড্যাম, তার থেকে নিঃসৃত জল, ফারাক্কা ব্যারেজ থেকে নিঃসৃত জল এবং এইগুলোর সমন্বয়ে তৈরি ওভারফ্লোর জন্য নাকি বাংলাদেশ ফ্লাডেড হচ্ছে। বাংলাদেশের মিডিয়ায় এই ধরনের একটা কথা বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে। প্রচণ্ড পপুলার হয়েছে এই কথাগুলো এই ধরনের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাইড এক্সপার্টসদের দ্বারা। কথাটার মধ্যে সত্যটা কতটা আছে চলো দেখে নিই। বিগত কয়েকদিনের যে রেজিম চেঞ্জ অপারেশন হলো বাংলাদেশে, বা অ্যালিজেড রেজিম চেঞ্জ অপারেশন হলো, এবং সেটা বলা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই এবং ইউএসের সিআইয়ের দ্বারা অর্কেস্ট্রেটেড একটা জয়েন্ট কম্প্রিহেন্সিভলি ডেকোরেটেড একখানা রেজিম চেঞ্জ, ক্লাসিক্যাল রেজিম চেঞ্জ অপারেশন, যেগুলো আমরা আগে আইএসআইয়ের ক্ষেত্রে এবং সিআইয়ের ক্ষেত্রে জয়েন্ট মিশন এবং অপারেশনে আফ্রিকা এবং অন্যান্য প্রভিন্সগুলোতে দেখতে পেয়েছি। তো বাংলাদেশে যখন নতুন এই যে একটা চেঞ্জ হলো রেজিমের, এবং যখন ইউনূস গভর্নমেন্ট মানে ফর্মালি তত্ত্বাবধায়ক সরকারের হেড হিসাবে জয়েন করলো এবং তাদের যে ক্যাবিনেট সেটা ফর্ম করলো, তাদেরই মধ্যেকার কিছু বিশিষ্ট শিক্ষাবিদ, ডিপ্লোম্যাট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে। তো অ্যাজ ইট ইজ বাংলাদেশ যখনই বিএনপি বা অন্যান্য যেগুলো অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস বা তারা অধ্যুষিত দলগুলো দ্বারা রুলড হয়েছে, ইতিহাস সাক্ষী আছে যে ভারতের বিরুদ্ধে এক ধরনের কোল্ড হার্টেড প্রোপাগ্যান্ডা সোশ্যাল মিডিয়াতেও চলে, এবং অফিসিয়াল গভর্নমেন্টের যে স্ট্যান্সেস সেগুলো বিভিন্নভাবে এক্স হ্যান্ডেল হোক, ফেসবুক হোক বা অন্যান্য রকমের পোডিয়ামসগুলো থেকেও বলা হয় বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে। এবং উইদাউট এনি শক টু এনিওয়ান, এবারও আমরা দেখলাম যখন বাংলাদেশ এইবারের লা নিনার বছরের জন্য যখন প্রচুর পরিমাণে বর্ষণ হয়েছে এই দিকটাতে, অর্থাৎ ভারতের পূর্বে এবং উত্তর পূর্বে, তো এই অবস্থায় যে ফ্লাডেড সিচুয়েশন বাংলাদেশে, সেই জন্য মেজরলি ব্লেম করা হচ্ছে ভারতকে, এবং ভারত থেকে ডাউনস্ট্রিমে যে জলগুলো যাচ্ছে সেটাকে। আসলে কি কথাটাই সত্যি? ভারত সরকার তার এর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের, অর্থাৎ বিদেশ মন্ত্রণালয়ের একখানা অফিসিয়াল রেকর্ডের মধ্যে বলেছে যে কাউন্টার করার জন্য যে কথাগুলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে পপুলারাইজ করছে কয়েকদিন ধরে, এগুলো কিন্তু আসলে সত্যি নয়, এবং এগুলো ফেসবুক ইউনিভার্সিটির কথা। কারণ মেজরলি আমরা যদি দেখি, ফারাক্কা ব্যারেজ কিন্তু প্রপারলি কোনো ড্যাম নয়, এটা একটা ব্যারেজ। এখানে যখনই একটা সার্টেন অ্যামাউন্টের বেশি জল জমে, তখন প্রায় 1 লাখ কিউসেক বা তার বেশি, তখন অটোমেটিক্যালি ফ্লোয়ের জন্য ন্যাচারাল যে স্কোপ অফ দ্য রিভার ডাউনস্ট্রিম, অনেকটা জল কিন্তু অটোমেটিক্যালি ফিজিক্সের রুল অনুযায়ী, প্রেশারের রুল অনুযায়ী বাংলাদেশে যায়, এবং ফলে তাদের যে জলের প্রবাহের মাত্রাটা অনেক কিউসেক বাড়িয়ে ফেলে। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল পজিশনের জন্য এটা হয়, বাংলাদেশের যে টেকটনিক প্লেট শিফটিং সেটার জন্য এটা হয়। কারণ বাংলাদেশের এইরকম একটা জিওগ্রাফিক্যাল পজিশনের জন্য দে আর ভেরি মাচ প্রোন টু ফ্লাডস। একই সাথে অন্যদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের কথা বলি, সেখানে গোমতী নদীর যে দাম্বার ড্যাম, সেই ড্যামের থেকেও একখানা অ্যালিগেশনস আসছে যে তারা নাকি প্রায় 1 লাখ কিউসেক্সের ওপর জল ছেড়েছে, যার জন্য নাকি বাংলাদেশের ফেনী, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ ইত্যাদি কয়েকটি জায়গা নাকি ফ্লাডেড হয়েছে কথাটি সত্যি, কিন্তু আমাদের ছাড়া জলের জন্য বা ভারতের এর মধ্যে কোনো উপস্থিতি আছে কিনা, এটি আসলেই একটি স্টেট স্পন্সার্ড প্রোপাগ্যান্ডা, এর বেশি কিছুই নয়। কারণ টেকনিক্যালি দেখতে গেলে আমাদের যে ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ওপর যে ড্যামটি রয়েছে, দাম্বার ড্যাম, সেই ড্যামটি স্ট্র্যাটেজিক্যালি ভারতের ইন্ডিজেনাস ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় 40 মেগাওয়াট ইলেকট্রিসিটি এখানে প্রডিউসড হয়, এবং এটার জন্য সোললি একটা হিউজ পরিমাণে ওয়াটার, নট লেস দ্যান 70,000 কিউসেক ইউজড হয়। সুতরাং যখন এতটা হেভি পরিমাণে জল ব্যবহৃত হচ্ছে অভ্যন্তরীণ জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, তো এটি আসলেই একখানা বিরাট বড় প্যারাডক্স যে এর পরেও কী করে সারপ্লাস ওয়াটারকে কোনো একটা দেশ, যার নিজের একটা ইলেকট্রিসিটি নিড রয়েছে জলবিদ্যুৎ তৈরির জন্য, তার বাইরে সারপ্লাস ওয়াটারকে কীভাবে তারা পাশের দেশে পাঠাতে পারে। সুতরাং এইগুলি কথাগুলির মধ্যে, যুক্তির মধ্যে এবং বাস্তবের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ থাকে। যেরকম তফাৎ এর আগে মানুষ দেখেছে, অ্যানালিসিসের জরুরি আছে, প্রয়োজনীয়তা রয়েছে এখানে, এবং মানুষকে এখানে যুক্তিবাদী হতে হবে এবং টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, র্যাশনালি ভেবে দেখতে হবে। এই যে ফ্লাডসগুলো হচ্ছে, এই ফ্লাডসের জন্য বাংলাদেশের পুওর ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটি কনসার্নিং ফ্লাড ম্যানেজমেন্ট, ল্যাক অফ এমব্যাঙ্কমেন্ট অ্যান্ড ক্যাচমেন্ট এরিয়াস,
and incorporating or harnessing the water present in the nation into hydroelectricity and other associated projects, এগুলো দায়ী না তাদের সোশ্যাল মিডিয়াতে শিক্ষিত কিছু লোক যারা ফেসবুক ইউনিভার্সিটি থেকে পাস করে বিভিন্ন রকমের অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বলছে, এইগুলো দায়ী? বিচার আপনারাই করুন। ধন্যবাদ।